গ্যাসের মূল্য ও শুল্ক বৃদ্ধিতে সরকারের সিদ্ধান্ত বিনিয়োগ বান্ধব নয়। রাজনৈতিক অস্থিরতার কারণে বিনিয়োগে যে স্থবিরতা দেখা দিয়েছে, সরকারের শুল্ক নীতি সেই পালে বাড়তি হাওয়া যোগাবে বলে মন্তব্য ব্যবসায়ীদের। তাদের অভিযোগ, ব্যবসা বাণিজ্য সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে সরকার ব্যবসায়ীদের সাথে কোনো আলোচনা করেনি। আরও জানাচ্ছেন রিয়াজ হাসান। ডলার সংকট, দফায় দফায় কর কাঠামোর পরিবর্তন, বিদ্যুৎ জ্বালানি সংকট, উচ্চ সুদের হার সহ নানা কারণে এমনিতেই দেশের ব্যবসা পরিস্থিতি খুব একটা ভালো যাচ্ছে না। তার মধ্যে নতুন সংকট, শিল্প খাতের গ্যাসের মূল্যবৃদ্ধির সুপারিশ ও সরকারের নতুন শুল্ক নীতির। আমাদের ইম্পোর্ট ডিক্লাইন করতেছে, আমাদের এলসি ডিক্লাইন করতেছে, আমাদের সব ধরনের ব্যবসা এখন ডিক্লাইনিং। এই অবস্থাতে যদি গ্যাসের দাম কিংবা ভ্যাটের বা করের যদি মূল্যবৃদ্ধি হয়, তাহলে আর আমাদের এক্সিস্টেন্স থাকবে না। ব্যবসায়ীদের অভিযোগ, এত সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সরকার ব্যবসায়ীদের কোনো সংগঠনের সাথে আলোচনা করেননি। সরকার যে এত বড় একটা সিদ্ধান্ত নিল, আমাদের সাথে তো আলোচনা করার প্রয়োজন মনে করে নাই। একটা সভ্য দেশে আপনি কি এটা আশা করতে পারেন যে সরকার একটা ডিসিশন নিয়ে চাপাই দিবে? এটা কি ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজ্য নাকি? ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন করছে আমাদের দেশ। দুর্ভাগ্য, আমাদের দেশে 50 বছরে এই আমলাতন্ত্রের নামে যে লুটপাট, পলিটিশিয়ানরা যে লুটপাট করছে, সেটা টোটাল সাফার দেশ ভোগ করতেছে। দেশীয় শিল্প প্রতিষ্ঠানের জন্য ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টি না করলে দেশের সার্বিক আয় বাড়ানো সম্ভব নয় বলে মনে করেন তারা। আগে তো আমাদেরকে নিশ্চিত করতে হবে যে হ্যাঁ ঠিক আছে, আমি পাওয়ার দিচ্ছি, সো তারপরে না আমরা বলবো যে আমরা রেট বাড়াচ্ছি, পারছি না, বা অল্টারনেটিভ এনার্জি সোর্সের আমাকে একটা সুযোগ করে দিয়ে তারপরে না আমি বলবো যে আমার থেকে নিতে হলে এত প্রাইস দিতে হবে। সো এগুলো প্রত্যেকটা জিনিসই কিন্তু ব্যবসায়িকদেরকে প্রচণ্ডভাবে কনফিডেন্স লাঘব করে দিচ্ছে। অ্যান্ড আমি তো ইন্টারেস্ট রেটের বার্ডেনই নিতে পারছি না। IMF এর প্রেসক্রিপশনে নয়, দেশের স্বার্থ বুঝে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ ব্যবসায়ীদের। সবার আগে লোকাল ইন্ডাস্ট্রিকে গুরুত্ব দিতে হবে। লোকাল ইন্ডাস্ট্রি সাফার করে অর্থনীতি এগিয়ে যাবে, এটা সম্ভব না। আর এর সাথে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা অন্যান্য সংস্থা যারা আছে, তারা তাদের মতো করে তারা ভাবছে দেশটা আমাদেরকে এটা সাজাতে হবে। ব্যবসায়ী নেতাদের দাবি, এত সমালোচনার পরেও সরকার আলোচনায় বসার ব্যাপারে এখনো কোনো আগ্রহ প্রকাশ করেনি। রিয়াজ হাসান, ৭১, ঢাকা।